আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসআর মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো হাজি কাচ্চি বিরিয়ানির রেসিপি। আপনারা আমার সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখুন। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, তারপরে একটি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, এখানে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কিছু রসুন আনাম, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, টক দধি 1 কাপ, তারপরে নিয়েছি 2টো তেজপাতা, 4টা এলাচি, 5টা দারচিনি, কিছু কাঁচামরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, তারপরে নিয়েছি তেল, আর নিয়েছি আলু, চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এটি গরম হয়ে এলে এর মধ্যে ঢেলে দেব তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এখানে আমি আলু ভাজবো, এছাড়াও পেঁয়াজ বেরেস্তা করব, তারপর গরুর মাংস কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেব এবং 10 মিনিটের মতো হালকা একটু লবণ দিয়ে ঢেকে রাখবো, যাতে এই আলুটা এখানে সিদ্ধ হয় এবং একটা বাদামি রং থাকে। গাইস দেখুন, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং একটা বাদামি রং ধারণ করেছে। আমি এবার আলুটাকে তুলে নেব। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে ব্রেস্তা করে নেব। আমার পেঁয়াজগুলো ব্রেস্তা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ তোলার পরে তারপরে বাকি 1 কাপ পেঁয়াজও দিয়ে দেব। তারপরে দিয়ে দিব এর মধ্যে দানা রসুনগুলো। এবার দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটার পেস্ট। এখানে দারচিনি, এলাচি ও তেজপাতাগুলোও দিয়ে দিলাম। এবার দেব ধনে গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে লবণ 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলার একটা কাঁচা গ্রান থেকে যাবে। তাই আমি এতে হালকা একটু পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা 7-8টা। আমি এখানে আধা কেজি পরিমাণ বিরিয়ানি তৈরি করব, আধা কেজি চালের। এর জন্য 1.5 কেজি মাংস নিয়েছি, আগেই বলেছি। সেজন্য আমি এখন এতে রাঁধুনি বিরিয়ানির মশলার অর্ধেক প্যাকেটটা দিয়ে দেব, বাকি অর্ধেকটা পরে দিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। এবার আমি আমার মাংসগুলো ঢেলে দেবো এতে। মাংসগুলো আগে থেকেই পানি ছেঁকে রেখেছি, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আমার মাংসটা কষে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার রেখে দেওয়া সেই টক দইটুকু। টক দই আগে দিবেন না, তাইলে মাংস সহজে সিদ্ধ হবে না। দেখুন, মাংস থেকে এই যে তেল দেখা যাচ্ছে, এখন আর কোনো পানির পরিমাণ নেই। এখন আমি মাংসটা অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। এবার আমি আমার পাত্রটি গরম করে এর মধ্যে কিছু ঘি দিয়ে দেব। ঘিগুলা গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চালটা থেকে ধুয়ে আমি ছেঁকে রেখেছি। আগে ধুয়ে রাখাতে আমার চালটা পুরো শুকিয়ে গেছে। দেখুন, এখন এর মধ্যে এই চালটা দিয়ে ভেজে নেব 5 মিনিট, যাতে করে কোনো পানির পরিমাণ না থাকে। এতে আরও 2টা করে দারচিনি ও 2টা এলাচ দিয়ে দিলাম। আমি 500 গ্রাম চালের জন্য, মানে আধা কেজি চালের জন্য 700 গ্রাম পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি পানিটা গরম করে নিয়েছি, চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, এখন দেখুন আমার পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি আপনাদেরকে নেড়ে দেখাই, এখানে একটুও পানি নেই। এখন আমি এর সাথে অ্যাড করে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম, ওই আলুটা। যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা রেখে দিয়েছিলাম, ওই মশলাটাও এখন এর উপরে ছিটিয়ে দেব।
পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম। এছাড়া পেস্তা বাদাম, কিশমিশ এগুলো ছিটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসটা অ্যাড করে ভালো করে নেড়ে নিয়েছি। এখন দেখুন এর কালারটা কত সুন্দর দেখতে, গ্রানটাও আসছে অনেক সুন্দর, দেখি জিভে জল চলে আসতেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। খেতে না জানি কতই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি এর মধ্যে 2 চা চামচ গোলাপ জলও ছিটিয়ে দিলাম। গোলাপ জলটা অ্যাড না করলেও চলে, গোলাপ জলে সুন্দর একটা সুস্বাদু গ্রান আসে, সেজন্য আসলে ব্যবহার করা হয়। এটা না দিলেও সমস্যা নেই। এখন চলে এসেছি পরিবেশন করতে। শসা, কোক, বিরিয়ানি, কাঁচা লঙ্কা, ডিম আর লেবু, খেতে না জানি কতই সুস্বাদু হয়। আমি আপনাদেরকে টেস্ট নিয়ে দেখাচ্ছি। ওয়াও, খুব মজা, সুস্বাদু। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, এই রেসিপি দেখে এভাবে বানিয়ে দেখবেন খাবারটা খেতে কতটা সুস্বাদু হয়। গুড বাই বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আমার বাচ্চারা এই খাবারটি খুবই পছন্দ করে, আর আমি বাসায় তৈরি করেছি। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। লাইক, শেয়ার প্লিজ। আল্লাহ হাফেজ।